বজরংবলীর আশীর্বাদ আছে আপনার ওপর, এমন 10টি ঘটনা যা দেয় তার ইঙ্গিত। রামভক্ত হনুমানের আশীর্বাদ আপনার ওপর থাকলে এই 10টি ইঙ্গিত পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই ইঙ্গিত সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রইল এমন 10টি ইঙ্গিত। জ্যোতিষ অনুসারে যেমন লাল গ্রহ মঙ্গলের দিন, তেমনি বজরংবলীর দিনও হলো মঙ্গলবার। রামভক্ত হনুমান হলেন পুরাণে বর্ণিত চিরঞ্জীবীর অন্যতম। হনুমানের কৃপা লাভ করলে জীবনের সব সুখ, শান্তি ও সাফল্য পাওয়া যায়। আপনার উপর যদি বজরংবলীর আশীর্বাদ থাকে তাহলে কোনো বিপদে ভয় পাবেন না আপনি। হনুমানের আশীর্বাদ জীবনে থাকলে কিছু কিছু ঘটনায় তার ইঙ্গিত পাওয়া যায়। জেনে নিন কোন ঘটনায় বুঝবেন যে বজরংবলীর আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক। 1. ভয় থেকে মুক্তি। বজরংবলী আমাদের মনে সাহস যোগান। মনের দুর্বলতা ও ভয় কাটাতে সাহায্য করেন তিনি। তাই যার উপর বজরংবলীর আশীর্বাদ আছে তাকে ভয় বা মানসিক দুর্বলতা কখনোই স্পর্শ করতে পারে না। আপনি যখন নিজের মনের ভয় কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, তখন বুঝবেন যে হনুমানজির কৃপা আছে আপনার ওপর। মানসিক উদ্বেগ, ভীতি ও অনিশ্চয়তা কাটিয়ে আপনি উঠতে পারবেন ঠিকই। নাম্বার 2, হাতে মঙ্গল রেখা। হাতের পাতায় মঙ্গল রেখা স্পষ্ট ও উজ্জ্বল হয়ে উঠলে বুঝবেন যে বজরংবলী আপনার উপর প্রসন্ন হয়েছেন। বজরংবলী কৃপায় হাতের পাতায় মঙ্গল রেখা স্পষ্টভাবে দেখা যায়। এর ফলে মঙ্গলের শুভ প্রভাব থাকে আপনার উপর। মঙ্গলের শুভ প্রভাবে জাতকের মনে সাহস, আত্মবিশ্বাস এবং এনার্জি বাড়ে। নাম্বার 3, সংকট থেকে মুক্তি। বজরংবলীর আশীর্বাদে সংকট থেকে মুক্তি পাওয়া যায়। হনুমানজির কৃপা থাকলে নিজের জীবনের সব সমস্যার সমাধান আপনি বের করতে পারবেন। যে কাজে হাত দেবেন কোনো বাধা ছাড়া তা সম্পূর্ণ করতে পারবেন। হনুমান আরেক নাম হলো সংকট মোচন। তাই জীবনের সমস্যা দূর করতে পারলে বুঝবেন যে বজরংবলীর কৃপা আছে আপনার উপর। নাম্বার 4, ভালো স্বপ্ন। স্বপ্নে বজরংবলী, তার গদা, হনুমান মন্দির, উড়ন্ত বজরংবলী বা রাম সীতাকে স্বপ্নে দেখেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে বজরংবলীর কৃপা কিন্তু আপনি লাভ করেছেন। আপনাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবেন কিন্তু তিনি। নাম্বার 5, জুঁই ফুল ও সিঁদুর। হঠাৎ করে যদি আপনার নাকে জুঁই ফুলের সুগন্ধ আসতে থাকে অথবা সিঁদুর মাখা হনুমানের মূর্তি বা ছবি আপনার চোখে পড়ে, তাহলে এটি আপনার উপর বজরংবলীর আশীর্বাদের ইঙ্গিত। নাম্বার 6, হনুমান চালিসা ও রাম নাম। হনুমান চালিসার সুন্দরখণ্ড বা রাম নাম যদি আচমকা আপনার মনে আসতে থাকে তাহলে বুঝবেন যে স্বয়ং বজরংবলী স্মরণ করছেন আপনাকে। আগে থেকে কোনো পরিকল্পনা ছাড়াও যদি হঠাৎ হনুমান মন্দিরে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে এটিও বজরংবলীর কৃপা লাভের ইঙ্গিত দেয়। নাম্বার 7, অপ্রত্যাশিত সাহায্য। যদি আপনি কোনো কঠিন পরিস্থিতিতে থাকেন এবং হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে সাহায্য পান, তাহলে এটিও হনুমানজির আশীর্বাদের লক্ষণ। তিনি তার ভক্তদের কখনো একা রাখেন না। নাম্বার 8, শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি। হনুমানজির আশীর্বাদে আপনার শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। আপনি নিজেকে আগের চেয়ে বেশি শক্তিশালী ও সক্রিয় অনুভব করবেন। কোনো কাজ করতে গেলে ক্লান্তি বা দুর্বলতা কখনোই অনুভব করবেন না। নাম্বার 9, পরিবারের শান্তি ও সমৃদ্ধি। হনুমানজির কৃপায় আপনার পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসবে। পারিবারিক কলহ বা অশান্তি দূর হয়ে যাবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে। নাম্বার 10, আধ্যাত্মিক উন্নতি। হনুমানজির আশীর্বাদে আপনার আধ্যাত্মিক জ্ঞান ও চেতনা বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আপনি নিজেকে ঈশ্বরের আরো কাছে অনুভব করবেন। নাম্বার 11, বিপদ থেকে রক্ষা। যদি আপনি কোনো বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা পান তাহলে এটিও হনুমানজির আশীর্বাদের লক্ষণ। তিনি তার ভক্তদের সব সময় সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন। নাম্বার 12, ধ্যান ও প্রার্থনার সাফল্য।
যদি আপনার ধ্যান ও প্রার্থনা খুব সহজেই সফল হয় এবং আপনি মনে শান্তি অনুভব করেন, তাহলে কিন্তু এটি হনুমানজিরই কৃপা লাভ বা হনুমানজির কৃপার লক্ষণ। নাম্বার 13, অশুভ শক্তি থেকে মুক্তি। হনুমানজির আশীর্বাদে আপনি অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন। আপনার চারপাশে একটি ইতিবাচক শক্তির আবরণ তৈরি হবে। নাম্বার 14, কর্মক্ষেত্রে সাফল্য। যদি আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং আপনি খুব সহজেই সব কাজ সম্পন্ন করতে পারেন, তাহলে এটিও কিন্তু হনুমানজির আশীর্বাদের লক্ষণ। নাম্বার 15, আত্মবিশ্বাস বৃদ্ধি। হনুমানজির আশীর্বাদে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি নিজেকে আগের চেয়ে বেশি সক্ষম এবং শক্তিশালী অনুভব করবেন। নাম্বার 16, শত্রুদের পরাজয়। যদি আপনার শত্রুরা আপনাকে ক্ষতি করতে না পারে এবং তারা নিজেরাই যদি পরাজিত হয়, তাহলে এটিও কিন্তু হনুমানজির আশীর্বাদেরই লক্ষণ। নাম্বার 17, ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি। যদি আপনার ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পায় এবং আপনি নিয়মিত প্রার্থনা বা পুজো করতে শুরু করেন, তাহলে এটিও হনুমানজির কৃপার লক্ষণ। নাম্বার 18, মানসিক শান্তি। হনুমানজির আশীর্বাদে আপনি মানসিক শান্তি লাভ করবেন। আপনার মন কোনো দুশ্চিন্তা বা উদ্বেগ থাকবে না আপনার মনে। নাম্বার 19, স্বাস্থ্য উন্নতি। যদি আপনার স্বাস্থ্য উন্নতি হয় এবং আপনি আগের চেয়ে বেশি সুন্দর, বেশি সক্রিয়, বেশি সুস্থ অনুভব করেন, তাহলে এটিও কিন্তু হনুমানজির আশীর্বাদেরই লক্ষণ। নাম্বার 19, স্বাস্থ্য উন্নতি। যদি আপনার স্বাস্থ্য উন্নতি হয় এবং আপনি আগের চেয়ে বেশি সুস্থ ও সক্রিয় অনুভব করেন, তাহলে এটিও হনুমানজির আশীর্বাদের লক্ষণ। নাম্বার 20, আর্থিক উন্নতি। হনুমানজির আশীর্বাদে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করতে পারেন। এইসব লক্ষণ দেখলে আপনি নিশ্চিত হতে পারেন যে বজরংবলীর আশীর্বাদ আপনার জীবনে বিরাজমান। হনুমানজির ভক্তিতে নিমগ্ন হয়ে তার কৃপা লাভ করুন এবং জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন এবং মঙ্গলবার হনুমানজির পূজা করুন। তার আশীর্বাদে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে, এই কামনাই করি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন, সবার মাঝখানে এটাকে শেয়ার করে দেবেন এবং অতি অবশ্যই আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।